এটাকে এনে মনে হচ্ছে যে না এটা ঠিক হয় না, আরেকটাকে আনতে। দিস ইজ অল অ্যাবাউট আউটপুট, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইনপুট, কারণ ইনপুট চেঞ্জ করলে অটোমেটিক্যালি আউটপুট চেঞ্জ হবে। আজকের যে বাচ্চাগুলা এই ক্লাস 1-এ ভর্তি হলো, তাদেরকে আপনি প্রপার কারিকুলাম দেবেন, এবং এটা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ মিসিং আমাদের, যেটা হলো আমাদের টিচারদের নিয়ে কাজ করা দরকার। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা পড়াশোনা করে না, তাদের বাধ্যতামূলক পড়াশোনার মধ্যে রাখা আপডেটেড ইনফরমেশন। দেখেন আমার যে টিচার, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা এক সময় অনেক পড়াশোনা করেই টিচার হয়েছে, কিন্তু টিচার হওয়ার পরে না তারা পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। ওকে, তাহলে এখন সে 20 বছর আগে সেই স্টুডেন্ট ছিল, পড়াশোনা করেছে, 20 বছর পরের পৃথিবী আর আগের পৃথিবী তো সেম না। না, তো সে তো বাচ্চাদের আপডেটেড জিনিস দিতে পারতেছে না, না। তো বাচ্চারাও ক্লাসে সেই মজাটা পাচ্ছে না। দেখেন একদম দের ইজ এ মিসিং। সো টিচারকে পড়াশোনার মধ্যে আনেন, এই বাচ্চাদের জন্য প্রপার কোন কোন লেটেস্ট এডুকেশনগুলো ওয়ার্ল্ডে আছে, এই 0 থেকে 7-এর ব্রেনগুলোতে প্রপার ড্রিম ঢুকাই দেন যে তোমরা বড় হবা, তোমরা এই করবা, এই বানাবা। দেখেন আমরা প্রবলেমের দেশ, আমাদের দেশ থেকে সবকিছু আবিষ্কার হবে পৃথিবীতে। উবার কেন আমেরিকায় আবিষ্কার হবে? উবার তো বাংলাদেশে হওয়ার কথা। কেন আমরা ছোটবেলা থেকে জন্ম নিয়েই আমরা দেখছি যে নৌকা পার হই আমরা রাইড শেয়ারিং এর মাধ্যমে, আমরা ঢাকা শহরে রিক্সা দিয়ে রাইড শেয়ার নেই। আমেরিকায় তো এটা নেয় না কেউ, আমগো মাথায় তো আসলো না যে আমরা রাইড শেয়ার। আমরা গরুর হাট তো ছোটবেলা থেকে দেখে আসলাম, কেন আমাদের মাথায় প্ল্যাটফর্ম মডেল আসলো না? রাইট। তো এই বাচ্চাদের ঠিক করেন। আরেকটা কাজ করেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত টিচারদের। না, এটা তো আপনি একদম ঠিক বলেছেন। কারণ তারা যখন ক্রাইসিসে থাকতেছে, তার কোচিং করানো লাগতেছে, সে তার পরিবার কিভাবে চালাবে টেনশন করতেছে, কিন্তু ওর হাতে পর্যাপ্ত টাকা না থাকলে, আপনি যখন অভাবে ভুগতেছেন, আপনার বাসায় প্রবলেম, আপনি ঠিকমতো 15,000, 20,000, 25,000 টাকা বেতনে একটা টিচার কিভাবে চলবে? ওই টিচারকে আপনি লার্নিং করতে বলে করবে, তার মধ্যে ওই স্পৃহা আছে, ওই গদ বাদাসে যাচ্ছে, একই জিনিস গত 20 বছর যাবত পড়াচ্ছে, ব্যাত নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, অথবা মুখস্থ জিনিস, বাচ্চারাও মজা পাচ্ছে না, সেও মজা পাচ্ছে না। সো দিস ইজ দ্য ইনপুট। এই জায়গায় যদি আমি দিতে পারি, আজকে যারা কিন্ডারগার্টেনে ভর্তি হলো ক্লাস 1-এ অথবা শিশু শ্রেণীতে, এই বাচ্চাদের মাথায় ঠিক জিনিস যাচ্ছে কিনা, যদি যায় 20 বছর পর বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আপনি টিচারদের বেতনের কথা বললেন, টিচাররা গবেষণার জন্য ফান্ডিং চাচ্ছেন, সেখানেই তারা পাচ্ছেন না। তো কি জানি, আমি এই রিসেন্টলি রিসার্চ করছিলাম, একটা ভিডিও তৈরি করলাম, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা ছেলে বাংলাদেশে প্রথমবারের মতো একটা হেলিকপ্টার তৈরি করেছে। আপনি দেখেছেন হয়তো বা ভিডিওটা, সেটা বাংলাদেশ। তো সেটা নিয়ে আমরা সবাই খুব খুশি, প্রাউড ফিল করতেছি, কিন্তু এটা তো একটা নেগেটিভ সাইডও আছে। সেটা হচ্ছে আমরা তো 120 বছর পিছিয়ে আছি। 1905 সালে যেটা বহির্বিশ্ব তৈরি করে রেখেছে, যদি আমরা ওয়েস্টকে ধরি, আমরা সেটা 120 বছর পরে এসে তৈরি করলাম, তাও কোনো নতুন সমাধান না। ইভেন এটা স্কেলে বলো না, আপনি বিমানে উঠতে দিলে আপনি উঠবেন? আপনি তুলবেন না। তো এটা ওর শখ, বাট ও মেরিটোরিয়াস, কিন্তু এরকম মেরিটালা ছেলে পেলে আমাদের বহু আছে, কিন্তু ওদের নার্চার। এখানেই বলছিলাম যে ওই ছেলেটার তো যদি ফান্ডিং প্রপারলি পেতো, বা এখনো যদি পায়, ও তো নতুন প্রবলেমের সলভিং করতে পারবে, কিন্তু ওকে তো গাইড করছে না কেউ। রাইট, ফার্স্টেটেড। আমরা দেখেন একটা বাচ্চা অনেক উৎসাহ নিয়ে, ছোট বাচ্চাগুলোকে দেখবেন আপনার, আমার খুব ভালো লাগে যে এত এনার্জি। আমি যে বাচ্চা মেয়ের সাথে খেলি, যখন এটা করতেছে এটা করতেছে, এদের বলে থামো, এখানে করা যাবে না, এটা করা যাবে না, মানে ওরা খালি বাক্সর মধ্যে আমরা বন্দি করতেছি। একটু ফ্রিডম দেন না, বাচ্চারা করুক, ওর মতো আঁকুক, একটু খেলুক, ওর মতো করে, মানে ফ্লাওয়ারিশ যে আমরা করতে দিবি, এটা কিন্তু আমরা দিচ্ছি না। তো এই জায়গাতে যদি আমরা কাজ করতে পারি, আগামীর বাংলাদেশটাকে সুন্দর করা সম্ভব। রাইট। আচ্ছা, অ্যাজ এ মার্কেট, আমার হঠাৎ মাথায় প্রশ্নটা আসলো, আপনি কি টাকা সেভিংকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি ইনভেস্টকে? যেহেতু সেভিং করলে, আপনি সেভিং না করলে তিন, আমার ওই যে ক্যাশ মেশিন বই, আগের বছরের বইটা যারা পড়েছেন, ওইখানে আমি উইন্ডো দেখাইছি, একটা ওয়েলথ উইন্ডো। সেই উইন্ডোতে আমি দেখিয়েছি যে একটা হচ্ছে ইনকাম উইন্ডো, যেখান দিয়ে আপনার টাকা আসে পকেটে, আর একটা হচ্ছে আউটগো উইন্ডো, যেটা দিয়ে টাকাটা বের হয়। সো গরিব মানুষের যেটা হয়, একটা দিয়ে টাকা আসে দিন আনে, হয়তো রিক্সাওয়ালা অথবা দিনমজুর, টাকা একদিকে আসতেছে, আরেকদিকে খাচ্ছে শেষ, খাওয়া দাওয়া, বিল দেওয়া, দ্যাটস ইট। সেভিংটাও চিন্তা করে না। মিডল ক্লাস আরও ডেয়ারিং, তারা